আমাদের মুসলমান, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসছেন। আল্লাহ বলেন, একটা গোস্তের টুকরা থেকে আস্তে আস্তে করে একটা মানুষ বানাইলাম। তোমার মা এখনো টের পায় নাই, যখন আমি আল্লাহ রূপ দিলাম, রূপ দেওয়ার পরে তোমার মা এবারে টের পাইছে যে আমার গর্ভে বাচ্চা আছে, আমার গর্ভে বাচ্চা আছে। মা হাঁটতেছে, চলতেছে, বাচ্চা নড়াচড়া করতেছে। যখন মা দেখতেছে বাচ্চা লড়ে না, দৌড় দেয় ডক্টরের কাছে, ডক্টর আমার বাচ্চা লড়ে না কেন? কথা বলেন ঠিক কিনা? বাচ্চা কেন নড়ে না? যায় ডক্টরের কাছে যায়। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ দেখতো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله হোসনাবাদ ব্যাপারী বাড়ি ও কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 30 ডিসেম্বর ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আর উপস্থিত আছেন জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত বৃদ্ধ বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার সমবয়সী বন্ধুগণ, আরো উপস্থিত আছেন পর্দার অন্তরার মা ও বোনেরা। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা মজলিসে, দ্বীনের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, এজন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন যে আল্লাহ শক্তি দিলেন, যে আল্লাহ জবান দিলেন, জবানের আওয়াজ দিলেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে, দিল খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এটা একটা বাড়ির উঠান, আমরা বলি বাড়ির উঠান। এখন আপনারা বলবেন এটা কি বাড়ির উঠান আছে? এটা কি বাড়ির উঠান আছে? নাই। কি হয়ে গেছে? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে কি সবাই আসতে পারবে? আপনাদের এই হোসনাবাদ এলাকায় মুসলমানের সংখ্যা এই না আরো আছে? সবাই তো চলে আসছে নাকি? হ্যাঁ, আরো বাকি আছে। হেরা কই হিজরতে গেছে নাকি? আল্লাহ, যাই হোক, এটা এখন আর বাড়ির উঠান নাই, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের বাগান নয়, এই জায়গা জমিন থেকে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতা আপনার জন্য, আমার জন্য, নাজাতের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। ঠান্ডার ভিতরে, নিচ থেকে ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, তারপর আমার বান্দা বসে আছে কেন? একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য। নাকি আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, হে ফেরেশতার দল, আমার বান্দা ঠান্ডার ভিতরে বসে আছে কেন? ওর ঘর বাড়ি নাই? বলে আল্লাহ সব আছে, বসে আছে কেন? বসে আছে একমাত্র তুমি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ বান্দাদেরকে মাফ করে দিলাম। কারণ যে বান্দা ঘর থাকা সত্ত্বেও, বাড়ি থাকা সত্ত্বেও, যে আমি আল্লাহকে পাওয়ার জন্য ঠান্ডা মাটিতে কম্বলের ব্যবস্থা নাই, মাটিতে একটা চট বিছাই দিছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন বসে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আর জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে কয়দিন লাগবে? 2025 সাল পুরোটাই লাগবে নাকি? কতটুকু লাগবে? আল্লাহ কোন বলবে, ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে, ফায়াকুন বলার আগেই আল্লাহ সবকিছু কি করে দেয়? আপনার মতো আমার মতো কত মানুষ আছে, হাত আছে কিন্তু হাত দ্বারা কাজ করতে পারে না, আছে না নাই? কত মানুষ আছে জবান আছে কিন্তু জবান দ্বারা আওয়াজ নাই, আছে না নাই? কত মানুষ আছে পা নাই, হাত নাই, চোখ নাই, আছে না নাই? এত চাইতে আপনাকে আমাকে আল্লাহ ভালো রাখছেন নাকি? ভালো রাখছেন। শক্তি দেওয়ার মালিককে, ক্ষমতার মালিককে, জোরে বলতে হবে ক্ষমতার মালিককে। আমার মনে হয় ওসমানের মানুষের আওয়াজটা তো আসতে হওয়ার কথা না, এগুলো তো গাও গরম।
এখন তো আওয়াজ করা বেশি হওয়া দরকার। জবান দিলেন কে? হায়াত দিলেন কে? সুস্থ দিলেন কে? অসুস্থ বানানোর মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সব সময় ক্ষমতা আছে কার? কার ক্ষমতা আছে? গোলামি চলবে কার? জোরে একটা ডাক দাও আল্লাহ। এই ময়দানের মানুষ আল্লাহ কেমন ভাবে ডাক দিবেন, আল্লাহ জানি খুশি হয়ে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। জোরে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ কয়, হে ফেরেশতারা, আমার বান্দা যে আমার ডাক দিল, আস্তে ডাক দিলে আমি আল্লাহ শুনি না, তা জোরে ডাক দিল কা? বলে আল্লাহ তোমার বান্দা বিপদে পড়ছে, এজন্য তোমাকে জোরে ডাক দিল। আল্লাহ বলে, যা বান্দা, হে ফেরেশতা যাও, আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কারণ আমাদের বিপদ কি? গুনাহ ছাড়া আর কি? আর কিছু? আল্লাহ। দামি কোরআন থেকে আপনাদের পরিচিত একটা সূরা, সূরা থেকে 5টি আয়াত তেলাওয়াত করলাম। সূরাতুল আলাক, যেই সূরাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম নাযিল করলেন রাসূলের উপরে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, সূরা আলাক এটা তো কোরআন শরীফে এখন তো প্রথম হলো সূরা ফাতিহা, তা সূরা আলাক কিভাবে প্রথম হলো? প্রশ্ন জানতে পারে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, ইকরা, পড়ো। কার নামে পড়ো সেটা বলে নাই, বলছেন কি, হে নবী আপনি পড়ুন, ইকরা। নবী বলেন, আনা বিন কারিয়ান, পড়তে পারি না। একবার, দুবার, তিনবার চাপ দিলেন। যখন জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কার নামে পড়তে কইছে? কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের উপরে, আপনার রবের নামে পড়ুন। আমার নবী যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনার রবের নামে আপনি পড়তে পড়ুন, তখন নবী একটানা 5 আয়াত তেলাওয়াত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আয়াত? 5 আয়াত। এই 5টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষ কেমনে বানাইলেন, কোথা থেকে বানাইলেন, সব 5টি আয়াতের ভিতরে দিয়ে দিলেন। এর ভিতরে হলো কোরআনের কোন আয়াত কেউ অস্বীকার করতে পারবে? পারবে? কোরআনে রাজনীতির আলোচনা আছে না নাই? পারিবারিক সুদ, ঘুষ, হালাল হারাম, জমি আইন ঠেলাঠেলি, মামলা হামলা, এক কথায় একটা মানুষের জিন্দেগি কিভাবে চালাইবেন সম্পূর্ণ কোথায় আছে? রাষ্ট্র কিভাবে চালাইবেন কোথায় আছে? আপনার পারিবারিক কিভাবে চালাইবেন, আপনার পরিবার কিভাবে চালাইবেন কোথায় আছে? কোরআনে। এর বাইরে তো না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 6000 আয়াতে ওয়াজ করছেন। কি করছেন? 6000 আয়াতের ভিতরে আল্লাহ বয়ান করছেন। এখন আমাদের ভিতরে কিছু লোক আছে, এরা বলে কি ওয়াজ করা জায়েজ নাই, ওয়াজ করে লাভ হইব কি, তাই না? আল্লাহ কোরআনে কয় হাজার আয়াতে ওয়াজ করছেন? 6000। কয় হাজার? আর 500 আয়াতে আল্লাহ তাআলা এই সুদ, ঘুষ, হালাল হারাম বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এর ভিতরে কিছু লোক বলে হুজুরের একটা কিচ্ছা কাহিনী কয়, আছে না? কোরআনে কিচ্ছা কাহিনী আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। এটা কি তাফসীর হইছে না আয়াতের অর্থ কইলাম? কি কইছি? আয়াতের অর্থ, তাফসীর না। এটা এই আয়াতের বিষয়ে যদি আমি তাফসীর করতে যাই সর্বনিম্ন 2 দিন লাগবে, তারপরে শেষ করতে পারবো না সংক্ষেপে। এখন আমরা একটানা 10 আয়াত পড়ি আর ব্যাখ্যা করি আর কই আমি তাফসীর লিখি।
হয় কি হয় না? আরে ভাই হুজুর কিচ্ছা কাহিনী, আল্লাহ কোরআনে কিচ্ছা কাহিনী করছে না, তা আমরা তো আল্লাহর কথাই কই নাকি? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নামের পড়া পড়ো, বাকি করা বাতিল করো। আল্লাহর নামের পড়া পড়তে বলছে, বাকি করা বাতিল করতে বলছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাই দিয়েছেন। নবী বলেন, হে আমার উম্মতেরা, قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হে পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, দুনিয়ার ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। শুধু দুনিয়ায় নয়, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে দামি বলে গণ্য করে দিলাম। যে কোরআন শিখে এবং যে শিক্ষা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। দিনে ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। নামাজ পড়া ফরজ না ওয়াজিব? নামাজ পড়া কি? রোজা রাখা, পর্দা করা, যাকাত দেওয়া, কোরআন শিক্ষা করা এরকম ফরজ। আপনাকে হাফেজ হওয়ার জন্য বলা হয় না, মুফতি হওয়ার জন্য বলা হয় নাই, মাওলানা হওয়ার জন্য বলা হয় নাই। একটা মানুষের চলার জন্য যতটুক দিন শিক্ষা করা দরকার, অতটুক শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ করেছেন কে? ফরজ করেছেন আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ দুনিয়ায় যারা শিখবে, আল্লাহর কোরআন শিখবে, তাদের দুনিয়া এবং আখিরাতে দামি বানাই দিয়েছেন। এখন আমি আপনাদের কাছে যদি ছোট্ট একটা প্রশ্ন করি, হে বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, উত্তর দাও, গোসলে কয় ফরজ? অনেকে মনে হয় 4-5 ফরজ হইব। ঠিক আছে, গোসলের 3টা ফরজ আছে। এই 3টা ফরজ যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, আপনার শরীর পবিত্র হইল না? হইল? পবিত্র হইল? পবিত্র হইল না। আর যদি শরীর পবিত্র না হয়, আপনার নামাজ হবে? নামাজ হবে? রোজা হবে? কিছুই হবে না। যেই রকম বাবাজি, আপনি যদি জানতেন গোসলে কয়টি ফরজ, উজুর ভিতরে কয়টি ফরজ আছে, কিভাবে নামাজ পড়ব, কিভাবে নামাজে দাঁড়াইব, কিভাবে তাকবীর দিব, কিভাবে আল্লাহর কোরআন শিখব, বেশি নাই, আপনি যদি 10টা সূরা মুখস্থ করতেন, এই 10টা সূরার হাফেজ যদি আপনি হইতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 10টা সূরা মুখস্থ হওয়ার কারণে, 10টা সূরা হাফেজ হওয়ার কারণে, আল্লাহ তাআলা 10টা সূরা আপনার সিনার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারতেন কি পারতেন না? জানেন পারতেন কি না? আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারতেন। কিন্তু 10টা সূরা তো দূরের কথা, 5টা সূরাও আমরা পারি না, 3টা সূরাও পারি না। সূরা ফাতিহা যদি পড়তে যাই, তার ভিতরে 5টা ভুল, কথা হয় না? তারপর হুজুর আমরা করতে বেশি জানি। সবচেয়ে বর্তমানে ফতুয়া বেশি দেয় চার দোকানে। কোথায়? আমার মসজিদে, ইসলাম মসজিদ তো, দোকানে একজনে ফতুয়া দিতে আছে। আমি শুনতেছি, কয় নামাজ পড়ে যদি বেনামাজির চেহারা দেখে, তার নামাজ হইতো না। কি কয়? তার নামাজ পড়ে যদি মসজিদ থেকে বের হইয়া বেনামাজির চেহারা দেখে, আর নামাজ হইব না। কি আর বুঝেন কত বড় মাসলা। আবার 3টা সুন্নত যদি কেউ আদায় না করে, হ্যাঁ কবিরা গুনাহ করলো। ফতুয়া এখন 4 দোকানে দিতে আছে। এখন ওই জায়গার বক্তব্য সভাপতি থাকে ওলেগা 4 দোকানের যে দোকানদার আর কমিটি থাকে ওলেগা, যারা একটু প্রভাবশালী, জোরে কথা বলতে পারে,
হেরা হইলে গেল লিড দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই ফতুয়া দিলে কি একজন মুফতি, আর ফতুয়া আমরা দিয়ে দিই। সূরা জানি না ফাতিহা, ফতুয়া দিই চার দোকানে বয়া বয়া। আল্লাহ সবার আগে আমাকে এবং আপনাদের সবাইকে এই প্রকার ফিতনা থেকে হেফাজত করুক, জয় বলেন আমিন। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন পড়ো তোমার প্রভুর নামে, কয় আয়াত পড়ছিলেন মনে আছে? কয় আয়াত পড়ছেন? 5 আয়াত। এখন ওই সূরা কেন প্রথম নাজিল হইল আর এখন কেন এইরকম লেখা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাক আমাকে মিরাজের জন্য নিয়েছিলেন, আমি আল্লাহ আমি নবী সব ঘুরে ঘুরে দেখছি, দেখলাম লাউহে মাহফুজের উপরে একটা তক্তা, কাঠ, কি কাঠ, এটার নাম হলো লাউহে মাহফুজ। এখানে কোরআন এখন যেইভাবে সংরক্ষিত করা আছে, লাউহে মাহফুজে ওই রকমই সংরক্ষিত করা আছে। যারা বলেন সুবহানাল্লাহ। নবীর যুগে কোরআন এইভাবে ছিল না, এলোমেলো ছিল, অগুছানো ছিল। এখন কিছু লোক আছে বলে আমরা সাহাবায়ে কেরাম মানি না, আমরা নবী মানি, নবী যা করছে তাই আমরা করব, আমরা সাহাবায়ে কেরামদের মানি না। আমি জাতির কাছে প্রশ্ন রেখে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ করো। কারে? নবী এবং তার সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে বলছে। কারণ নবীর যুগে কোরআনে কোনো জবর দেওয়া ছিল না। আমি জানতে চাই যারা নবী মানেন, সাহাবী মানেন না, এরা কেন জবর জের দেওয়া কোরআন তেলাওয়াত করেন? কি বলেন? যারা নবী মানে সাহাবায়ে কেরাম মানে না, এরা কি আমরা নবী দেখছি, সাহাবায়ে কেরাম দেখছি, তাবেঈন দেখছি, তাবিঈ মুতাআল্লিম দেখছি, আমরা শেষ জমায়ে উলামায়ে কেরাম পাইছি, এরা যা কয় তাই বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে বিভিন্ন দলের অভাব নাই, মতের অভাব নাই, কিন্তু দেখতে হবে সহি কথা কি বলে। যাই হোক, ওদিকে যাব না। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কোরআনের দাম বাড়িয়ে দিলেন, এর কারণ কি? কোরআন যদি আপনার এই কাঠে লাগে, এই কাঠটা পায়ে লাগলে সালাম করবেন কি করবেন না? করবেন কি করবেন না? কারণ কি? দামি জিনিস লাগছে নাকি? কাপড়ের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগছে, হয়ে গেছে যোগদান। গিলাপ পায়ে লাগছে, বারবার সালাম করে, দাম বাড়াইলেন কিসে? কিসে দাম বাড়াইলেন? উলামায়ে কেরামদের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। এদের দাম বাড়াইলেন কারণ এরা কোরআনের সাথে মিশার কারণে আল্লাহ এত সম্মান দান করলেন। আল্লাহ বলেন, দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তাদের দামি বানাই দিলাম। একজন কোরআনওয়ালা যদি দুনিয়ার জমিনে অন্যায় করে গুনাহ করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওপেনে তাদের বিচার করব না, আমি আল্লাহ তাদের বিচার করব পর্দার ভিতরে নিয়া। কারণ কি? কিসের বরকত? কোরআনের বরকত। আজকে দেখেন, এই কোরআনের কথা বলতে যাইয়া হয়ে যায় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে যাইয়া মামলা হয়, কোরআনের কথা বলতে যাইয়া হামলা হয়, কোরআনের কথা বলতে যাইয়া মাহফিল বন্ধ হয়ে যায়, কোরআনের কথা বলতে যাইয়া ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনে নেন, আজ পর্যন্ত নয়, দুনিয়ার শুরু থেকে আল্লাহর পয়গম্বরের উপরে যখন কোরআন নাজিল হইল, এরপর থেকে যারা কোরআনের বিরোধিতা করছে, কেউ কিন্তু সম্মান সহকারে বাঁচে না। কথা বলেন। আবু লাহাব, উদ্বা সাহেবা, আবু জাহেল, এরা কেমনে ধ্বংস হয়েছে? আর কারণ কি? একমাত্র কোরআনকে তারা মূল্যায়ন করে নাই, যার জন্য আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে দিয়েছেন। কি করেন?
দেখেন যারা কোরআনের বিরোধিতা করছে আজ পর্যন্ত কেউ ইজ্জত নিয়ে বাঁচতে পারছে? একটা লোক দেখেন যারা কোরআন নিয়ে কোরআনের বিরোধিতা করছে, উলামায়ে কেরামদের বিরোধিতা করছে, এমন আল্লাহ এমন ভাবে দেখাই দিছেন পালাবার জায়গাও পায় নাই। কথা বলে ঠিক কিনা? জায়গা পায় নাই। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, ইজ্জত বেইজ্জতি করার মালিককে, আপনার আমার ইজ্জত দিবেন কে? আল্লাহর ক্ষমতা কয় বছর? কয় বছর? 5 বছর। হ্যাঁ হ্যাঁ বলেন নাই? কি আমাদের বলেন নাই? আল্লাহর ক্ষমতা শেষ হবে, গোলামি চলবে কার? আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন। আর রহমান হলেন কে? আর রহমান হলেন তিনি আসমান বানাইলেন যিনি, আর রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি, রহমান হলেন তিনি জমিন বানাইলেন যিনি, রহমান হলেন তিনি আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আপনাকে কি শীতে ধরছে? তাকবীর হবে, দেওয়া যাবে? এমন জোরে তাকবীর দিবেন এখনো যারা মাহফিলের বাহিরে আছে, খিচুড়ির অপেক্ষায় আছে, এরা যদি দৌড়ে খিচুড়ি অল্প সময় দিয়া দেওয়া হবে, হয়ে গেছে মনে হয় নাকি? প্রধান বক্তা উঠানোর আগে খিচুড়ি খাওয়াইল নাকি? হ্যাঁ আল্লাহ, আপনি কি খাইতে আইছেন? খাইতে আইছেন? খাসার জন্য, খাওয়ার জন্য আসছেন? আরে ভাই খাওয়ার জন্য আসছি, আল্লাহ যদি না খাওয়ায় পারবেন কে খাইতে? রিজিকের মালিক কে? যারা বলেন রিজিকের মালিক কে? আল্লাহ কয় তুই খাইতে বলি খাওয়াবো না, কেমনে খাবি খা। আমরা কেউ খাবারের জন্য আসি নাই, আসছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলে যারা খাবারের জন্য আসবে তারা জান্নাতের খাবার পাইবে না, আর যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আসবে তাদেরকে জান্নাতের খাবার আমি খাওয়াবো। বলে বলেন এটা তাকবীর দেওয়া যাবে তো? নারায়ে তাকবীর। কি আওয়াজ দেন? আরো জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল্লাহ শক্তি দিল, আল্লাহ সব কিছু দিল, এরপর আল্লাহর নামটা নিতে একটু কষ্টই লাগে। 500 টাকা দেয় যারা নির্বাচন করে, 500 1000 একটা মিষ্টি এক কাপ চা খাওয়ার। কি স্লোগান রে! 2 ঘন্টা চিল্লায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কয় না? লাস্ট কিন্তু কয় না আগামগম যা করে সব করে আমার নেতা, হেডু আর কয় না। হেডু স্লোগান দেন আল্লাহর দেওয়া জবান দ্বারা, আল্লাহর দ্বারা কণ্ঠ দেওয়া, আল্লাহকে ডাক দেন, আল্লাহ খুশি হয়ে যায়। তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা একটু জোরে তাকবীর দেন, গাওটার একটু নাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর। বিদ্যারা বলবেন না, যাগো দাড়ি রাখছে এরা বলবেন না, যুবকরা বলবেন নারায়ে তাকবীর। দেহ আওয়াজ কাকে বেশি হয়, বুড়া গো না জুয়ান গো? দেখা যাক। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, প্রশ্ন আমাদের মানুষ সজাগ আছে। আল্লাহ যাই হোক, রহমান হলেন তিনি আপনাকে আমাকে বানাইলেন, আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, তারপরে মানুষ বানাইলাম। আগে কি করছে? আগে কোরআন শিখাইছে, পরে মানুষ বানাইছে। আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, তারপরে মানুষ বানাইলাম। আল্লাহ বলে বান্দা তোমার কোনো নিশানাই ছিল না, আমি আল্লাহ তোমাকে মা আর বাবা মিলিত হওয়ার পরে নাপাক পানি দিয়া একটা গোস্তের টুকরা কি বানাইলাম? রক্তের মতো বানাইয়া একটা গোস্তের টুকরা বানাইলেন। কি বানাইলেন? গোস্তের টুকরা বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোস্তের টুকরা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 করে যখন
40টা চিল্লা দিয়া একটা মানুষ রূপে বানাইলাম। যখন আমি আল্লাহর রূহ দিলাম, যখন বাচ্চা লড়াচড়া করে, মা এবার টের পাইছে তার গর্ভে বাচ্চা আসছে। যারা আল্লাহ আকবার কইবেন না, এরপরে ডাক্তারের দ্বারা যায়, মাগার যত পরীক্ষা টরীক্ষা করে পায় ছেলে হইব মেয়ে হইব। ডাক্তারের যদি ক্ষমতা থাকে আল্লাহ বানায় দেওয়ার আগে কও কি কর, আল্লাহ বলে কোনটা ছেলে হবে কোনটা মেয়ে হবে জানেন কে? 5টা জিনিসের খবর জানেন কে? হায়াত কার কদ্দুর আছে কেউ জানেন? জানেননি? রিজিক কার কোন জায়গায় আছে কেউ জানেননি? জানেন? জানি না। তারপরে কোন মেঘে বৃষ্টি হবে জানেন কে? কে জানেন? ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? সবকিছু জানেন আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, শক্তি দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থ বানানোর মালিক আল্লাহ, সুস্থ বানানোর মালিক আল্লাহ। তা গোলামি চলবে কার? নেতার? কার? আল্লাহর গোলামি করতে যাইয়া আল্লাহ প্রথম বলছে কি? আল্লাহ প্রথমেই বলছে আমি আল্লাহর হুকুম পালন করব। আমি আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়িনি আমরা, ফজরের সময় দেখা যায় কত মুসল্লি হই আমরা। ঠিক আছে, ইমাম সাহেবরা বলতে এলাকায় মুসলমান কদ্দুর আছে, আর কেউ বলতে পারুক আর না পারুক, ইমাম বলতে পারে আল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পর্দা কর। পর্দা আসেনি? পর্দা তখন পদ্মা নদী হয়ে গেছে। পর্দা গেছে নদী হয়ে, পর্দা নাই। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার নাতনি, তাদেরকে এত সুন্দর পোশাক বানায় দেই, এলাকার যুবক সুন্দর করে তারা আকর্ষণ করতে পারে। কথা বলেন? যেই রকম মশারি টানাইলে জঙ্গলার মশা থেকে আপনি হেফাজত পাইবেন। কথা বলে ঠিক কিনা? আমার বর্তমানের বোনেরা যেই পোশাক পরে, যেই মশারি পোশাক পরে, ওই মশারি পোশাক পরিয়া জঙ্গলার মশা থেকে হেফাজত পাইবে, কিন্তু বাবাঘর গাজাঘর যুবক থেকে হেফাজত পাইবে। এরা আকর্ষণ করাইছে কে? ছেলে না মেয়ে? বিলের কাছে মাছ দিছে, বিলের কাছে মাছ দিছে, বিলাই খায় আলাইছে। কারণ বিলাই যদি জোতার বাড়ি 100 দেন লাভ হইব? কথা কয় না, লাভ হইব? তা আমাকে মেয়ে গো ছাইরা দিছি উলঙ্গ পোশাক পরাইয়া। এখন যুবকেরা যদি ইফতিজিম করে, দায়িত্ব যুবক না, দায়িত্ব আপনি বাবা, দায় আপনি মা। সচেতন হয়ে যান। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি হাজি সাহেব, আমি অমুক সাহেব, তমুক সাহেব, কবরে কিছুই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার পড়া পড়া, আমি রবের নামের পড়া পড়া, বাকির পড়া বাতিল করো। আমি রবের নামের পড়া যদি পড়তে যাও, প্রথমে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতে কতটা বরকত! এক একটা হরফে 10টা করে নেকি পাওয়া যায়। বলেন? শুধু তাই নয়, আপনি যদি কেউ কোরআন তেলাওয়াত করে, আপনি যদি বসে বসে শোনেন, তারপরেও আপনার আমলনামায় সওয়াব লেখা হয়। দুনিয়ার জমিনে এমন কোন কিতাব নাই, তাওরাত, কোরআন, ইনজিল, জাবুর, কোরআন, এমন কোন কিতাব নাই যে পড়লে সওয়াব, শুনলে সওয়াব। একটা কিতাব আছে শুধু কোরআন, যে কোরআন পড়লেও সওয়াব, তাকাইয়া তাকাইয়া দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব। ধরে বলেন সুবহানাল্লাহ। আর ধরে বলেন দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব। দুনিয়ার জমিনে একটা কিতাব আছে, তার নাম কি? তার নাম কি? আল কোরআন। আল কোরআন পড়া যাবে কিনা? আরে ভাই, আপনাকে কোরআনের হাফেজ হওয়ার জন্য বলি না, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য বলি না। কমপক্ষে আপনি 10টা সূরা মুখস্থ করেন। ইমামের কাছে যায় যদি বলেন, ইমাম সাহেব আমাকে একটা সূরা মুখস্থ করান, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস করে যদি আপনি যতদিন শিখবেন ততদিন আপনি তালবে ইলম হয়ে যাবে। আর একজন তালবে
তলবে ইলম মা এখন টের পায় না যখন আমি আল্লাহ রূপ দিলাম, রূপ দেওয়ার পরে তোমার মা এবার টের পাইছে যে আমার গর্ভে বাচ্চা আছে, আমার গর্ভে বাচ্চা আছে। মা হাঁটতেছে চলতেছে, বাচ্চা নড়াচড়া করতেছে। যখন মা দেখতেছে বাচ্চা লড়ে না, দৌড় দেয় ডক্টরের কাছে, ডক্টর আমার বাচ্চা লড়ে না কেন? কথা বলেন ঠিক কিনা? বাচ্চা কেন নড়ে না? যায় ডাক্তারের কাছে যায়। আমার আল্লাহ বলে আমি আল্লাহ দেখ তোদের জন্য কত মায়া করলাম, কত ভালোবাসলাম, কত যত্ন করলাম। আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, কিন্তু তুই যাইতে চাস না, তুই বলস না আমি যাব না যাব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যা যা, এর চাইতেও বড় দুনিয়া আমি আল্লাহ রেখে দিলাম। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, পাঠাবার পর দুনিয়ার জমিন পাইয়া বান্দা তুমি আমি আল্লাহর কথা ভুলে গেছো। মায়ের গর্ভে সময় কাটাইলা, দুনিয়ার জমিনে গেলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখলাম তুমি দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার যে সৃষ্টি করা যা আছে তুমি খাইতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করিয়া তোমার মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে দিলাম। কেমন খাবারের ব্যবস্থা করলাম? দুনিয়ার মানুষ যদি পেলাক্সের ভিতরে চা রাখে, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গরম থাকে না। আর আল্লাহ আপনার আমার মায়ের স্তনে এত সুন্দর খাবার আইটেম একটা একদিন 2 দিন নয় 2.5 বছর পর্যন্ত বান্দা দুধ পান করবে, একটা সেকেন্ডের জন্য ঠান্ডাও হবে না, গরমও হবে না। আল্লাহ কত মায়া করে বানাইলেন। মুখের ভিতরে বান্দার দাঁত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে দাঁত দিলেন। দাঁত দেওয়ার পরে আপনি দুনিয়ার জমিনটা খাইতে পারেন, কিছু খাইতে পারেন। আস্তে আস্তে করে আপনি বড় হইলেন, যুবক হইলেন। আল্লাহ বলে বান্দা তোমার উপরে নামাজ ফরজ করলাম, 7 বছর বয়স হইছে নামাজ পড়। বান্দা নামাজ পড়লে আল্লাহ বেজার নয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা একটু বড় হয় প্রতি ওয়াক্তে ডাকে, প্রতি ওয়াক্তে ডাকে। ফজরের সময় আল্লাহ ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে কি বলে না? ঘুমের চেয়ে নামাজ ভালো। আরে তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিকমতো নামাজ পড়লে ঠিকানা কোথায়? কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের সময় ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ বেজার না হইয়া আবার জোহরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, আবার আমি আল্লাহ ইশারে ডাক দিলাম পাইলাম না। আমি আল্লাহ বেজার নয়, আমি আল্লাহ বেজার না হইয়া আজকে 30 তারিখ আলামিন ভাই মাহফিলের আয়োজন করেছে। মাহফিলের আয়োজন করা হয়েছে। বান্দা চা চা মাহফিলের প্যান্ডেলে বস, বসিয়া আমি আল্লাহর কোরআনের বয়ান শোন, রাসূলের হাদিসের বয়ান শোন। আখিরি মোনাজাত পর্যন্ত থাইকা যদি গুনাহের কথা স্মরণ করিয়া চোখের পানি ছাড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন গুনাহ সব মাফ করবে। খুশি হইয়া সুবহানাল্লাহ কয় আস্তে আস্তে। যারা সুবহানাল্লাহ আস্তে কইবে না, খিচুড়ি দেওয়া হইব না, কয় দিলাম। আল্লাহ আমরা বলে একটু মজা করি, রাখলাম নাকি? কারণ সবাই আমার এলাকার মানুষ, দেশি মানুষ। আবার ইমামতি করছি আপনাদের দেশে আলিম মাদ্রাসার মসজিদে 9 মাস ছিলাম। আলহামদুলিল্লাহ এলাকার মানুষ যথেষ্ট মহব্বত করতে, এখনো ভালোবাসে। এজন্য একটু মাঝে মাঝে একটু মস্করা করি, দুষ্টামি করি। সবাই সজাগ আছেন তো? ঘুমাইছেন? সবাই সজাগ? সবাই সজাগ আছেন তো? ঘুমাইছেন কি? গাছ দেখান তো। মাশাআল্লাহ সচেতন আছে, ঘুমায় নাই। আল্লাহ যদি কেউ হাত জাগায় বোঝা যাবে কি সে কি ঘুমায় নাই। ঘুমাইলে হাত জাগান যায়? সে ঘুমায় নাই, তার খেয়াল ময়দানে নাই। কথা বলেন ঠিক কিনা? ময়দানে আনতে হবে। আমরা আসছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে নিয়েই বাড়িতে যাবো। পারবো না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।
সোজা গাছ। আল্লাহ, যাই হোক, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত যত্ন করে বানাইলেন, এত মায়া করে বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহর গোলামি করার জন্য। কেন বানাইলেন? আল্লাহর গোলামি করার জন্য। এখন আল্লাহর গোলামি করবেন তো সবাই? সবাই করবেন তো? সবাই করলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? রোজা রাখা, পর্দা করা, যাকাত যার উপরে ফরজ হয়েছে যাকাত দেওয়া, আর একজনের আই খেলা লাগবে, আর একজনের আই খেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আমাদের এলাকা মনে হয় সুদ ঘুষ নাই, আসেনি? কি কর আছে? সুদের তোর ব্যবসা থাকার কথা না, কারণ গাড়ি যেভাবে আসে যায় মনে হয় তো গাড়িতে যাওয়ার কথা। ঠিক আছে, সুদ আসে এলাকা? আল্লাহ, কি কর? আমাকে নাজিরপুরে সবচেয়ে সুদ করে বেশি। আমাকে নাজিরপুরে যেতে বেশি এনে আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ যারা সুদ খায়, এখন সবচেয়ে ছোট একটা গুনাহ কি বলবো? বলবো, পুরুষ যদি সুদ খায়, তার মায়ের সাথে জেনা করে, 24টা ঘন্টা তার আমল নামায় মায়ের সাথে জেনা করার গুনাহ লেখা হয়। কি সুদ খাইবেন? আর মহিলারা যদি সুদ খায়, মহিলারা খায়নি, ও কত জায়গা মহিলারা খায়, যাকাতের টাকা বা ক্ষেত্রের টাকা পায় সুদে লাগায় দেয়। আছে না নেই? এই সুদে যারা লাগায় মহিলারা, বাবার সাথে 24 ঘন্টা গুনাহ, জেনার গুনাহ তার আমল নামায় লেখা হয়। এখন এই জায়গায় যারা আছেন, একটা লোক হাত জায়গায় দেখান যে হুজুর আমি আমার মায়ের সাথে জেনা করতে পারবো। কেউ পারবেন? পারবেন? মহিলারা পারবে যে হুজুর আমরা পারবো বাবার সাথে জেনা করতে? পারবে কেউ? কেন? 24টা ঘন্টা আপনার আমার আমল নামায় লেখা হচ্ছে। আরেকটা কথা, সবচেয়ে বেশি যেটা চুগলখড়ি, গীবাত, এটা হলো মারাত্মক গুনাহ। গীবাত আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সবচাইতে বেশি গীবাত করে হুজুর করিয়া, তাগনিয়া। আমি আমার বিরুদ্ধে যারা কথা বলে, এগো আমি চা খাওয়াই। আমার নামে যারা বদনাম করে, এগো চা খাওয়াই। এর কারণ কি জানেন? আমার গুনাহ তার আমল নামায় জায়গা, আমার গুনাহ তার আমল নামায় জায়গা, তাই উপকার করতেছে না। কথা পাই না? হুজুরেরা জান্নাতে কি এমনি এমনি যাইব? আমরাই তো হুজুরকে জান্নাতে আগের কাতারে দিয়ে দিতে আছেন, এখন গুনাহ সামান্যরা নিতে আছেন গীবাত কইরা। কেমন গীবাত? আজকে অমুক মসজিদে হুজুরের সুরাটা জোয়া করে না রে, হুজুরটা বেশি ভালো না। কি কন? হুজুরের বয়ানটা যেটা করা হয়ে গেছে, রাজনীতির আলোচনা করে। কি হুজুর রাখলাম রাজনীতির ওয়াজ করে? রাজনীতির ওয়াজ করার দরকারটা কি? এই বিভিন্ন রকমের হুজুরের দোষ উল্টে থাকে, এটার নামই গীবাত। আর এই গীবাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো আমার মা বোনেরা। এক জায়গায় বইয়া পায়, ও বুঝবো হুন যদি আমাদের বাড়ির মাইয়েরা বেরিয়ে গেছে, কয় কি কয় না? আর একটা জায়গা হলো কি, চার দোকান। কোথায়? চার দোকান। আল্লাহ এই গীবাত থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই গীবাত সবথেকে ছোটগুলা আপন ভাইয়ের মৃত্যু, মৃত্যু হয়ে গেছে, আপন মৃত্যু ভাই, মানে ভাই মারা গেছে, তার গোস্ত খাওয়ার সমান তার আমল নামায় গুনাহ লেখা। খাইবেন কেউ গোস্ত? মরা ভাইয়ের গোস্ত খাইবেন? তো গীবাত যে করতে আছেন। আর একটা জিনিস, এই হোসনাবাদের মুসলমান যারা আছে, যুবক জীবনেও নামাজ পড়ে নাই, এরা যদি বলি তোমার ইসলাম তুমি ধ্বংস করো, কেউ করবে? জবাব দেন, কেউ করবে? তখন আমরা তো 5 বার দৈনিক, কয়বার? 5 বার দিন ধ্বংস করতেছি। কয়বার? 5 বার। কয়বার? এক ওয়াক্ত নামাজ না পড়লে একবার দিন ধ্বংস করলাম, 2 ওয়াক্ত না পড়লে 2 বার, 3 ওয়াক্ত না পড়লে 3 বার, 4 ওয়াক্ত না পড়লে 4 বার, 5 ওয়াক্ত নামাজ না যদি আমি না পড়ি, দৈনিক 5 বার আমি কি করতেছি? কি করতেছি? দিন ধ্বংস করতেছি। বাবাজিরা, হে যুবক ভাইরা, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। কি নিয়ে এত ক্ষমতা দেখাও? কি নিয়ে অহংকার? কি শক্তি দিয়া
সৌন্দর্য দিয়া, যৌবন দিয়া যারা বিদ্যা হয়ে গেছে, এদের যৌবনের বাড়ির দ্বারা যাইতে পারে না যুবকরা। কারণ কি, যুবক যৌবন সব মোবাইলে গাইছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি এই গত 21 তারিখ মাহফিল ছিল আমার মাদারীপুরে। মাহফিল করে যাইতেছি পথে, এখন ওই রাস্তার পাশে কইতেছে এই মার 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 মার। আমি গাড়ি আনতে ভাই, দাঁড়ান তো, মানে কারে খেলতে আছে, কি করতে আছে, খেলতে আছে। আল্লাহ বুঝছেন, এমনি ঘুমের বাতালি কয়, বাপে তোর দিবে না, ঘুমের তো দিয়া আল্লাহ হেফাজত করে দেবে বলেন আমি। তা মোবাইলে খাইছি কিনা, যুবক খাইছি কিতে? আরে ভাই 10 কেজি দিলে কয় পারি না, শেষ। খাইছি কিতে? আল্লাহ মোবাইলের গুনাহ থেকে সবার আগে আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। যুবক ভাইদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। অহংকারী করা যাবে না। এখানে আমরা যারা আসছি সবাই কি বাড়িতে যেতে পারবো? কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? নাই। এজন্য বাবাজিরা কবরে যাওয়ার আগে কবরে সামান নিয়ে কবরে যাই। দোকানদারের কাছে যায় যদি বলি ভাই আমাকে সদাই দাও, দোকানদার বলবে টাকা দাও। টাকা যদি না দেই সদাই আসবে না। ওই রকম জান্নাতে যায় যদি বলি আল্লাহ তুমি আমার জান্নাত দাও, জান্নাত দাও, আল্লাহ বলবে বান্দা তোমার নেক আমল দাও। বলবো আল্লাহ নেক আমল নাই। আল্লাহ বলবে জান্নাতে তোমার জন্য নাই। কি উপায় হবে? আল্লাহ যত্ন করে বানাইলেন জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একটা বান্দাও জান্নাতে জাহান্নামে যাবে না, আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাবে। এখন কে আল্লাহর বান্দা আর কে বান্দা না? আল্লাহর হুকুম যে মানে না, আল্লাহর হুকুম মতো যে চলে না, আল্লাহর কোরআনের আইন যে মানে না, আল্লাহর কোরআনের হুকুম যে মানে না, সে আল্লাহকে মানবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন কার? আল্লাহর। আল্লাহর যদি কোরআন হয় আর আল্লাহর কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? 6666 আয়াত কম বেশি একটা আয়াত যদি না মানে সে কি জান্নাতে যেতে পারবে? তার ঈমান থাকবে? কথা বলেন ঈমান থাকবে? এখন আমরা যারা বলি রাজনীতি করে চাইস নাই, এদেরকে বলি আল্লাহ কোরআনের ভিতরে রাজনীতি করছে কি করে নাই? সূরা হুজরাতের ভিতরে পুরাই রাজনীতি, সূরা ইউসুফের ভিতরে পুরা রাজনীতি। আপনার ঘর কিভাবে চালাইবেন, আপনার সন্তানটাকে কিভাবে চালাইবেন, আপনার 3 সাড়ে 3 লাখ কোটিটাকে কিভাবে চালাইবেন, সম্পূর্ণ আছে কোথায়? আরো একবার বলছিলাম কোথায়? কোরআনের ভিতরে। আপনি যদি একটা নৌকা বানান আর যদি নৌকা নিয়ে ঢাকা যেতে চান, যদি বলেন আমি রোড দিয়ে যাবো, যাওয়া সম্ভব? যাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম 3.5 কোটি, এটাও একটা নৌকা। 3.5 কোটিটাও একটা নৌকা। এই নৌকাটা নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা সহজ। যেই রকম মানুষ নৌকা নিয়ে যদি ঢাকা যায় যেতে পারবে, কক্সবাজার যায় যেতে পারবে, কুয়াকাটা যায় যেতে পারবে, কিন্তু দেখতে হবে তার ওই নৌকার তক্তা মজবুত আছে কিনা। নৌকার তক্তা যদি মজবুত না হয় যেতে পারবে না। কারণ পদ্মা নদীর তুফান, কঠিন তুফান, মেঘনা নদীর তুফান, কঠিন তুফান, যমুনার তুফান, বড় কঠিন তুফান। এই তুফান যদি অতিক্রম করতে হয় আমাদের নৌকার তক্তা মজবুত লাগবে। হে বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ আমাদেরকে দেশে 3.5 হাত নৌকার একটা মাঝি বানাইলেন। এই 3.5 হাত নৌকাটা নিয়ে যদি জান্নাতে যেতে চাও, তোমার সামনে 3টা ধাপ আছে। 1 নাম্বার হলো মৃত্যু, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো পৌঁছান। তোমার কবরে যায় যদি তোমাকে আল্লাহ 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারো, কবরে যাইয়া যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা দেরি করিস না, দেরি করিস না, বা যেই
যার জন্য প্রথমে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি হলাম রহমান দয়ালু, আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন বানাইলাম মানুষ সৃষ্টি করার আগে। খলাকাল ইনসান, আমি আল্লাহ কোরআন শিখাইয়া ইনসান বানাইলাম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, আমি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গড়ো। আমি আল্লাহর কোরআন অনুযায়ী যদি জীবন গড়তে পারো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে দিব জান্নাত। আর আমি আল্লাহর কোরআন অনুযায়ী যদি জীবন না চালাইতে পারো, তোমার জন্য হবে জাহান্নাম। কি হবে? হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার জমিনে যদি কেউ বেতের আঘাত করে সহ্য করতে পারি না, আর জাহান্নামের আঘাত কিভাবে সহ্য করবা? এজন্য আমি হাতে ধরে পায়ে ধরে বুঝাই যাই, পায়ে ধরে বলে যাই, আল্লাহ যে আমাদেরকে যে অর্ডার করলেন, আল্লাহ যে হুকুম করালেন, আমাদেরকে যে জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দিয়ে দিলেন। দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হল আল্লাহ প্রশ্ন পাস করে দিলেন। প্রশ্ন পাস করে কিভাবে দিলেন? আল্লাহ বললেন, যে বান্দা নামাজ পড়বে, যে বান্দা আমি আল্লাহর কোরআন মানবে, যে বান্দা নামাজ পড়বে, যে বান্দা আমি নবীর সুন্নাত মানবে, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মেনে চলবে, বেশি হুকুম মানা লাগবে না, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাত, এই দুইটা জিনিস যে বান্দা বান্দি আঁকড়িয়ে ধরতে পারবে, তার জন্যই বিদায় হিসেবে জান্নাত। আরে ভাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ নেকের কাজ করতে পারি আর না পারি, গুনার কাজ জানি না করি, এই দোয়া করতে পারবেন না? পারা যাবে তো? কেমনে পারবেন? এই দোয়া কেমনে করবেন? আমরা সব জায়গায় যে এই করি গুনাহ, দাড়ি কাটা গুনাহ, দাড়ি কাটি কি কাটি না? কথা কয় না? দাড়ি কাটি কি কাটি না? নামাজ না পড়া গুনাহ, নামাজ পড়ি না, আল্লাহ হুকুম মানছি আল্লাহ হুকুম, পর্দা আল্লাহ কইছে পর্দা কর, পর্দা করি না। আল্লাহ বলতে সুদ খাইস না, আমরা বেশি করে সুদ খাই। আল্লাহ বলতে ঘুষ খাইস না, বেশি করে ঘুষ খাই। আল্লাহ বলে গরিবের হক মারিস না, আমরা বেশি করে মারি। আল্লাহ বলে এতিমের হক মারিস না, আমরা বেশি করে মারি। তাহলে আমরা কিভাবে জান্নাতের আশা করি ভাই? কিভাবে জান্নাতের আশা করি? জান্নাতে যদি যেতে হয়, একমাত্র আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে, দেখবেন জান্নাত অতি সহজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সোজা পথ, ওই পথে চলো। হোসনাবাদ বাজারে এই জায়গা দিয়েও যাওয়া যায়, ওই জায়গা দিয়েও যাওয়া যায় কিনা? এখন বাবা বলবো ডান পাশে যাইবা বিপদে পড়বা, সঠিক পথে যাইতে পারবা, বাম পাশ দিয়ে যাবা বিপদে পড়বা। সন্তান যদি বাম পাশে যাইয়া বিপদে পড়ে, এই জন্য কি বাবা দায়ী? বাবা দায়ী? উলামায়ে কেরাম বলতেছে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। চিল্লায় চিল্লায় বলতেছে, হে আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, নামাজ পড়ো। নামাজ পড়ি না। কোরআন শিক্ষার জন্য আপনি ইমাম সাহেব যদি যা বলেন, হুজুর আমার সূরা শিখান, কোন ইমাম আমার মনে হয় না বলবে। না বলবে কেউ? কেউ বলবে? ওরে সুবহানাল্লাহ, ইমামের দ্বারা যাও কি? আমি সভাপতি, আমি যদি হুজুরের দ্বারা যাই, আমার প্র্যাকটিস থাকে, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি অমুক, আমি তমুক, আমার একটা গেট আপ আছে না? হ্যাঁ, গেট আপ লয়, এমন পিক আপ দেয়, কবরের কি নাই, কবরে যাইয়া আর জবাব দিতে পারে না। পিক আপ লয়। যদি বলি ভাই কন্ত কালিমার একটু সই করে কম, তাই না হুজুর কি কর পারি না, পিক আপ নিচে কম দি, হ্যাঁ যে কয় কইলেও গুণা, হইলেও গুণা। এজন্য আমি অনুরোধ করবো এই হোসনাবাদ এলাকার মানুষের, আপনারা এই খন্দকার বাড়ির একজন হুজুর পাইছেন। কেমন হুজুর পাইছেন? 7 বছর ধরে থাকতেছে। এই 7 বছরে যদি 1 বছরে একটা সূরা শিখতেন, 7 বছরে কয়টা সূরা শিখতেন? কয়টা? ইমামের দ্বারা যা কইছেন, হুজুর আমার একটা সূরা শিখেন, কেউ কইছেন? হ্যাঁ, এই আশেপাশে যেই কজন হুজুর আছে, আলিম মাদ্রাসার হুজুর,
বিশেষ করে যত হুজুর আছে ইমামের দ্বারে আমরা যাই না যে হুজুর একটু শিখান, হলে আমার প্র্যাকটিস করে না দেবো। এজন্য আমি পায়ে হাত দিয়া বলে যাই, আপনারা যদি তলবে আলেম হতে পারেন, কোরআন শিখেন, তলবে আলেম হয়ে যাবেন। আর কোরআন শিক্ষা অবস্থায় যদি আপনার মারা যান, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। এজন্য আজকে থেকে নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যাবে তো? আল্লাহ তাআলা যে আলোচনা করলাম সবার আগে আমাকে এবং যারা বয়ান শুনতেছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান করবেন আমার প্রিয় বন্ধু হাফেজ মাওলানা হাবিবুর রহমান আজাদি। বিভিন্ন জায়গায় বয়ান করে, আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করে। সবাই ধৈর্য সহকারে শুনবেন এবং বাহিরে যারা আছেন খিচুড়ি পার্টি, এরা একটু দ্রুত আসেন, এখনই খিচুড়ির ব্যবস্থা আমরা করার সম্ভাবনা আছে। মাহফিল কমিটি যারা আছেন একটু রেডি হন, প্লেট প্লেট নিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোনাজাতায় ফির মাইকে দিব না, মোনাজাত দেব নিরিবিলি। সব দেখছি টেম্পো স্ট্যান্ডে বয়ে রয়েছে। আই ভাই মোনাজাত এই আজকে চুপচাপে গাড়ি ওরা না হলে